হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো আমরা নেক্সট ডে মানে 20 ডিসেম্বরের ভিডিও তোমরা দেখছো। তো নেক্সট ডে আমরা গেছি কামাখ্যা দর্শন করতে। তো এরপর আমরা সবাই রেডি হয়ে নিচে এসে পড়েছি। আর দেখো সবাই আমরা কে যাচ্ছি, মা, রিশা, সাথী, রুমি, পিসি, আমি, এদিকে সাথীর মেয়ে, আমার হাজব্যান্ড, সাথীর হাজব্যান্ড আর বাবা। আর এদিকে যখন আমরা যাচ্ছিলাম তখন আমরা শনি মন্দিরের সামনে দেখছি মানে পণ্ডিতজি সুন্দর করে পূজা করছে। তো আমরা একটু ওখানে দাঁড়িয়ে সুন্দর করে শুদ্ধ হয়ে আবার গেছি, মানে জলটা ছিটিয়ে দিয়েছে আমাদেরকে। তো ভালো লেগেছে, কারণ মন্দিরে যাওয়ার আগে একটু শুদ্ধ হয়ে যেতেই ভালো লাগে। তো যেহেতু আমরা গুয়াহাটি গেছি, তো আমাদের তো কাপড় চোপড় একটা ব্যাগের মধ্যেই গেছে না, তাই আমরা একটু শুদ্ধ হয়ে যেতেই ভালো লাগে। মানে এরপর আমরা গাড়ি এখানে বুক করে নিয়েছি। এবার আমরা সবাই গাড়িতে বসে পড়েছি। তো এবার একটু রাস্তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো আমার সকাল 8টার সময় বেরিয়ে পড়েছি, তাই দোকানপাট এখনও খোলে নেই, আধা খুলেছে আর আধা বন্ধ। তো সকাল সকাল গেলে তাড়াতাড়ি হবে। আর এদিকে দুটো পুচকু গেছে, তাই ওদের খাওয়া দাওয়া নিয়ে গেছি, কিন্তু তাও ওদের কোনো যাতে অসুবিধা নাই, তাই তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি এসে পড়বো। আর যদি পারি তো মা দর্শন হবে, আর যদি না পারি তাহলে কিছু না, নেক্সট টাইম আবার আসবো। এইভাবেই আমরা এই ভাব করে আমরা গেছি মানে মন্দিরে। তো এরপর দেখো আমরা সুন্দরভাবে মানে রোডটা তোমাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি। তো এতটা সুন্দর ভিউ, মানে আমি কি বলবো, আমার জীবনের যেটা তীর্থধাম বলে না, তো সেটা আমার হয়ে গেছে, মানে প্রথমটা আমার হয়ে গেছে। জানি না কতটা আমি করতে পারবো, বাট এই প্রথম তীর্থ মানে মা কামাখ্যার মন্দির যাওয়া জীবনের একটা, সবসময় বই পড়তাম আর না হয় মোবাইলে দেখেছি, কিন্তু নিজের চোখে দেখাটা আলাদাই বলো না। যারা দেখেছে তাদের তো কি বলবো, তারা জানোই মা কামাখ্যার মন্দিরটার বিষয়। আর যারা জানো না তাদেরকে বলছি, একবার হলেও জীবনে আসামের মা কামাখ্যা মন্দিরে এসে দর্শন করে যাবে। তো ইউটিউবে তো সবে আমার আসাম ফ্রেন্ডসরা আছে, আর যদি বাইরের কেউ আছো তাদেরকে বলছি একবার হলেও আসামে এসে মা কামাখ্যার মন্দির দর্শন করে যাবে, গুয়াহাটিতে যেটা আছে। অনেকটা ভালো লাগে। আর দেখো নীলাচল পাহাড় বলে যেহেতু, তো নীলাচল পাহাড়ের উপরেই যেতে হচ্ছে। তো এতটা সুন্দর ভিউ, মানে আমি বলতে পারবো না কতটা সুন্দর, মানে আমার এখনও চোখে ভাসে, মানে জায়গাটা এতটা সুন্দর। তো এরপর কিছু বলবো না, তোমরা পুরো রাস্তাটা ভিডিও দেখতে থাকো। আর অনেক লং আছে, তাই দেখতে থাকতে হবে তোমাদের, তাই দেখতে থাকো। আর মাঝে মাঝে আমি কিছু বলে দেবো, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, আর যেটা আমি দেখেছি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটি।
তো দেখো যেতে যেতে এই জায়গাটা দিয়ে আমরা যাচ্ছিলাম যখন, তখন ড্রাইভার দাদা আমাদেরকে বলছে যে এই জায়গাটা নেমে তোমরা কয়েকটা ফটো ক্লিক করে নাও। তো আমরা বললাম যে এই জায়গাটাতে কী আছে যে ফটো ক্লিক করব। তো বললো যে জায়গাটা সবচেয়ে সুন্দর, মানে নীলাচল পাহাড়ের কামাখ্যা দর্শন করতে গেলে এখানে এসে ফটো ক্লিক না করে গেলে হবেই না, এত সুন্দর ভিউ মানে জায়গাটাতে। তো সত্যি কথা বলতে গেলে এতটা সুন্দর, মানে ভিউটা দেখে মানে কিছু বলার মতো নেই, মানে জাস্ট পাওয়ারটাই আসছে মানে। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর মানে দৃশ্যটা। তো আমরা যেতে যেতে নামিনি, আসার সময় আমরা এখানে নেমে কয়েকটা ফটো ক্লিক করেছি। কতটা সুন্দর, মানে এরকম আকাশ, এরকম পাহাড়, সেসব মিলিয়ে একদম একটা সুন্দর দৃশ্য। আর এখানে দাঁড়িয়ে পুরো গুয়াহাটি সিটিটা দেখা যায়। এরপর দেখতে পাচ্ছ অতটা সুন্দর মানে ভিউটা। তো এরপর আমরা এসে পড়েছি, সামনেই আমাদের মন্দির। তো চলো মন্দিরে আমরা কি কি করেছি দেখতে পাবে। তো এরপর দেখো আমরা মন্দিরে ঢুকে পড়েছি। তো মন্দিরটা তো এতটা সুন্দর, মানে কি বলবো, অপূর্ব মন্দির। মানে প্রতিটা মন্দিরে সুন্দর হয়, কিন্তু প্রথম আমার দর্শন মা কামাখ্যা, তাই আমি মানে বলছি যে অপূর্ব। তারপর আমরা সবাই চলে গেলাম, মানে সিঁড়ি বেয়ে উপর দিকে চলে গেলাম। আর এদিকে দেখো রিশা ছোট, তাই রিশাকে তো কোলে নিয়ে যেতে হবে, ওকে তো হাঁটিয়ে নিয়ে যেতে পারবো না। তো দুটোটা পুচকুকে আমরা কোলে নিয়ে গেছি। আর এখানে সাইডে তো দোকানগুলো আমাদেরকে বলছে যে এখানে আসো, এখান থেকে নিয়ে যাও জিনিস। তো দেখো কি সুন্দর সুন্দর ফুল, একদম তাজা ফুল, মায়ের কাছে যাবে মানে ফুলগুলো। আর এদিকে সামনেও অনেকগুলো দোকান, এরা দেখতে অনেকটা সুন্দর, আর মানে ভ্যারাইটিস জিনিসও আছে। আর পরে এই মন্দিরটা একটা দেখো। তো আমি যাইনি এই মন্দিরটাতে, আমি দূরের থেকে ভিডিও করে দিয়েছি, কারণ সময় কম নিয়ে গেছি তাই যেতে পারিনি। তো নেক্সট টাইম ইচ্ছা আছে যখন এসে একটু বড় হয়ে যাবে, তখন আবারও যখন যাব, তখন সব মন্দির আবারও ভালোভাবে দর্শন করবো। আর গুয়াহাটির সব মন্দিরে যাওয়ার চেষ্টা করবো, মানে যতটুকু পারবো যাব। এরপর দেখো আমাদের গেটটা। তো একটা কোইন্সিডেন্টলি অনেকটা ভালো জিনিস হয়ে গেছে আমাদের সাথে, মানে আমরা যেদিন গেছি সেদিন হয়তো মা, মানে কামাখ্যা মা আর ভোলেনাথের ছিল আগের দিন বাসি বিয়ে ছিল। দেখো মন্দিরটা জাস্ট অসাম, মানে মন্দিরেও জাস্ট অসাম হয় এরকমই। তো মন্দিরে দর্শন করেছি, মানে কি বলবো, মনে একদম শান্তি হয়ে গেছে। তো এত ডেকোরেশন যে দেখছো সেটা সবসময়ই থাকে, হয়তো আমি ভালো করে জানি না, কিন্তু আমরা যখন গেছি তখন আমাদেরকে পান্ডারাই বলেছে যে আমরা যেদিন গেছি তার আগের দিন মা আর বাবার, মানে যেহেতু মা কামাখ্যা আর বাবা ভোলেনাথের বাসি বিয়ে ছিল, তো তার জন্য এত সুন্দর করে মন্দিরটা সাজানো হয়েছে। তো আমি চারিদিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মা কামাখ্যার মন্দিরটা। আর ভিতরের এলাও ছিল না মন্দিরের ভিতরে ফটো ক্লিক করা বা ভিডিও করা, তাই আমি সেটা করতে পারিনি। তো আর ওটা দরকারও নেই করার, কারণ কি যারা আসবে তারা দর্শন করেই যেতে পারবে, সেটা স্মৃতি হিসাবে নেওয়ার দরকার নেই, বারবার আসতে পারবে। মন্দির তো সবসময় খোলা থাকে। আর এটা দেখো হয়তো গণেশ বাবার এখানে সিক্কা লাগাতে বলেছে, তো আমি আর ঋষার পাপা গিয়ে সেখানে ট্রাই করেছি সিক্কা লাগানোর। তো এই জিনিসটা দেখে একটা মানে সিনেমার মানে একটা জিনিস মনে পড়ে, বিবাহ সিনেমাটা যারা যারা দেখাচ্ছে সেখানে হিরো হিরোইন এরকম করে সিক্কা লাগায় হয়তো, তো সেই জিনিসটা আমার মনে পড়ে গেছে। তো আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ মিলে সেটা ভালো করে মানে লাগিয়ে দিয়েছি। আর আমরা বলেছি যে আমাদের মেয়েদের জন্যই সবসময় আশা করি যে আমার মেয়ে সুস্থ থাক, ভালো থাক, সেটাই প্রার্থনা করি সবসময়। আর বাকি যা যা চেতে হয় সেটা চেয়েছি, সবটা তো আর বলতে পারবো না প্রার্থনার মধ্যে কী চাই। তো প্রথমটাই খালি বললাম যে সবসময় মেয়ের জন্যই চাই, কারণ আমার মেয়ে সুস্থ থাক, ভালো থাক, ও বড়ো হোক, আর ওর জীবনে সব সুখ শান্তি আসুক, সেটাই চাই। এরপর দেখো সবাই এক এক করে মানে এখানে সিক্কাটা লাগাচ্ছে, মানে কয়েন্সটা লাগিয়ে দিচ্ছে। তো বলে সবে যে যারটা লাগে না সেটা কি ঠাকুরের কাছে যায় না, সব পেটটাই যায়, কিন্তু এটা বলার কথা যে লাগালে ভালো হবে। তো যার যার লেগেছে তো লেগেছে, যেটা লাগে না সেটাও মায়ের কাছেই যাবে। এরপর আমি চারিদিকে তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি মা কামাখ্যার। তো এই যে ছোট জায়গাটা এখানে আমরা দর্শন করতে পেরেছি, কিন্তু ওই যে যেটা চূড়াটা আছে সেখানে গিয়ে আমরা দর্শন করতে পারিনি, কারণ সেখানে গেলে ভিআইপি লাইন ধরতে হয়। আর এখানে জানি না নিয়মটা কেন এরকম করেছে, সবের জন্য অ্যাকচুয়ালি খোলা রাখতে হয়, এটা কি ধরনের কথা যে ভিআইপি রাখতে হবে।
তাও হয়তো কিছু রুলস রেগুলেশন আছে, আমি যেটা বেশি জানি না সেটার বিষয়ে আমি কোনো কিছু করবো না আর বলতে পারবো না। হয়তো কিছু কারণে ভিআইপি লাইন দিয়েছে, তো ভিআইপি লাইন আমাদের ধরা হয়নি, কারণ আমাদের বাচ্চা দুটোটা ছোটো ছোটো, তাই আমরা ভিআইপি লাইন ধরে দর্শন করতে পারিনি। আর যদি কোনো জীবনে যদি কোনো দিন সেই সুযোগটা পাই, তো হয়তো ভিআইপি লাইন ধরে মার যেটা মানে বেদিটা সেটা আমি দেখে আসবো কোনো একদিন, যখন আমার মা আমাকে দেখাতে চাইবে তখন আমি দেখে নেব। তারপর এখানে একটা এসেছে, একটা পুকুর টাইপের আছে, সেখানে গিয়ে দেখেছি যে সবে পুজো করছে। তো ওখানে একটা জিনিস দেখেছি যে চারিদিকে ফোয়ারার মতন জল পড়ছে, সামনে একটা রেইনবোর মতন মানে রামধনুর মতন একটা কিছু একটা ওরা বানিয়েছে নাকি জানি না, এত সুন্দর লাগছে দেখে। আর এখানে এসে সবে পুজো করছে। তো নর্মালি আমার ননদরা যখন প্রথমবার গিয়েছিল, মানে প্রথমবার না, আমার ছোট ভাগ্নিটার যখন চুল ফেলতে গিয়েছিল তখন এখানে এসে বলে চুল দিয়ে কিছু সামথিং একটা নিয়ম করেছিল, মা বলছিল সেটা। তো ওরা যখন এসেছে এখানে এসেই মানে ওরা কাজটা করেছে। তো এরপর ওখানে একজন মানে বগুড়ি বিক্রি করছিল, তো আমার বগুড়ি দেখে একদম লোভ সামলাতে পারিনি, তো আমি পুরো পলিথিনটাই উঠিয়ে কিনে নিয়েছি। তো আমাকে পিসিটা কিনে দিয়েছে, তো সেটা নিয়ে এসে পড়েছি। এরপর ঋষারও কাটাকাটি শুরু হয়ে গেছে, মন্দির দর্শন হয়ে গেছে, ভালোভাবে পূজা করে পান্ডা ধরে আমরা সুন্দর করে পূজা টুজা করে পান্ডার সাথে ফটো ক্লিক করেছি, যেটা তোমরা ভিডিও লাস্টে দিয়ে দেখতে পারবে। আর আমরা ফরেনারদের সাথেও ভিডিও মানে ফটো ক্লিক করেছি, সেটা তোমরা ভিডিও লাস্টে সব কিছু আমাদের মেমোরিগুলো দেখতে পারবে। এরপর আমাদের পূজা হয়ে গেছে কমপ্লিট। তো দোনোটা পুচকি একটু দিকদারি করছিল, তাই আমরা বললাম যে না, দেরি না করে আমরা চলে যাই বাড়িতে, মানে আমাদের রুমে। তো এরপর আমরা চলে এসে পড়েছি। দেখতে পাচ্ছ এতটা ভিড়, মানে কামাখ্যা মন্দির কোনো দিনে খালি থাকে না, হয়তো সবসময় ভিড় থাকে। আর মন্দির কোনোদিন খালি থাকেই না, এটা শুধু কামাখ্যা মন্দির না, সবসময় সব মন্দিরে হয়, এটা ভিড়ে থাকে। এরপর দেখো চারিদিকে মানে সবাই জিনিস কিনছে। আর এরপর আমরাও এসে পড়েছি যেখান থেকে আমরা মানে ফল প্রসাদ নিয়েছি, সেই দোকানটা থেকে আমরা আমাদের জিনিসপত্র নিয়ে সুন্দর করে পূজা টুজা দিয়ে আমরা আমাদের গাড়িতে চলে এসে পড়েছি। তো আসার সময় একটা ভিউ পয়েন্ট পেয়েছিলাম, সেখানে গিয়ে আমরা আরও কয়েকজন ফরেনারকে পেয়েছি, ওনাদের সাথেও কয়েকটা ফটো ক্লিক করে নিয়েছি। আর ভিউর সামনে অনেকটা ফটো ক্লিক করে, যেটা অনেকটা সুন্দর দেখতে। তো এটাই ছিল আমাদের কামাখ্যা মন্দিরের মানে যে করতে গেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটি। তো তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে, আর কমেন্টে কিন্তু জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে আর আমাদেরকে কেমন লাগছে সেটাও কিন্তু জানিয়ে দেবে। আর লাস্টে আমাদের ফ্যামিলি পিকচারটাও দেখতে পাবে। তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।